আপনারা তো সবাই বলেন বিথি আপুর মতো মানুষ হয় না। বিথি আপু অনেক ভালো, অনেক সৎ, কিন্তু তার মতো অহংকারী বদমেজাজি মেয়ে আমি দুইটা দেখিনি। সামান্য পিক উঠাইতে যেয়ে তার কাছে অপমানিত হয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হঠাৎ করে দুইটা আপুর সঙ্গে আমার প্ল্যান হয় ঘুরতে যাওয়ার, তাই আমি রেডি হয়ে বের হয়েছি আর ভাইয়া আমাকে রাখতে যাচ্ছিল। এইদিকে বের হওয়ার পরে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করে আমি কোথায় যাব। আমি তো ওদের কাছ থেকে না শুনে বের হয়ে গেছিলাম। অবশেষে ভাইয়া আমাকে তাদের কাছে দিয়ে চলে যায়। রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ 4 স্টার হোটেলে উদ্যোক্তা মেলা হচ্ছিল, আর আজকেই ছিল মেলার শেষ দিন, তাই আমরা সবাই চলে যাই মেলা দেখার জন্য। প্রথমে প্রবেশ করতে দেখি অনেক আপুরা তাদের নিজস্ব সকল প্রোডাক্ট নিয়ে আসছে। কেউ শাড়ি, কেউ কসমেটিক, কেউ বা স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সকল প্রোডাক্ট। অনেক ভাইয়া এবং আপু ফুড কর্নারও দিয়েছিল, যারা কিনা নিজেরাই রান্না করে সার্ভ করছে। তো আমার দুই আপু ওরা কিছু অর্নামেন্টস দেখছিল, তার মধ্যে আমার একটা মালা পছন্দ হয়েছিল। মালাটা অনেক ইউনিক ছিল আর অনেক স্ট্যান্ডার্ড ছিল। প্রাইসটা একটু বেশি হয়, মালাটা আমি নেইনি। মেলাতে আমার অনেক পরিচিত মুখ ছিল, তার মধ্যে কণা আপুর সঙ্গেও দেখা হয়ে যায়। এই যে পিঙ্ক কালার শাড়িটা পরেছিল এটাই কণা আপু, তার সঙ্গে কথাও হয় আমার। এরপরে আমরা আর বাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা মেয়েরা কত কিছুই পারি, তাই না? একটা মেয়ের ওপরে কত দায়িত্ব থাকে, সংসারের দায়িত্ব, সন্তান মানুষ করা, সবকিছু সামলিয়েও আমরা এখন আমাদের নিজের ভেতরের ট্যালেন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ছেলেরা মেয়েদেরকে কখনো অন্য নজরে দেখবেন না, কারণ আপনাদের থেকে কোনো অংশেই কিন্তু আমরা কম নই। বর্তমানে আপনারাই আমাদের থেকে অনেক পিছিয়ে আছেন। এবারে আসলাম রাজশাহীর ফেমাস বিথি আপুর স্টলে। তাদের স্টলের নাম ছিল বিথি স্ট্যাটন। সেখানে এসে দেখি বিথি আপু ছিল না, কিন্তু বিথি আপুর বান্ধবী তিশা আপু ছিল। আজকেই প্রথম আমার তিশা আপুকে সামনাসামনি থেকে দেখা, তার সঙ্গে সবাই ছবি তুলছিল। কিছুক্ষণ পরেই বিথি আপু চলে আসে। এত পরিমাণে গ্যাঞ্জাম যে দূর থেকেও ভিডিও করতে পারছিলাম না। আপুকে আসা দেখে সবাই ঝেঁকে ধরে ছবি তোলা এবং ভিডিও করার জন্য। ভিডিওর শুরুতে আপুকে নিয়ে যে মন্তব্য করেছিলাম তা আসলেই মিথ্যা ছিল। আপু অনেক ভালো এবং ফ্রি মাইন্ডে সবার সঙ্গে হেসে হেসে ছবি উঠাচ্ছিল। বিথি আপুর পাশের স্টলের একটা আপুর ব্যবহার যে এত খারাপ কি বলবো আপনাদের। সবাই আপুর সঙ্গে ভিডিও করতে আসছে বলে তার নাকি ডিস্টার্ব হচ্ছে। সে সবার সঙ্গে রুড ব্যবহার করছিল, হয়তোবা তার হিংসা হচ্ছিল অন্য কাউরি ভালো দেখে। এবারে আমরা পিৎজা বার্গারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা তিনজনে একই রিক্সায় অনেক এনজয় করছিলাম। যেহেতু সময় লাগে তাই প্রথমেই আমরা এসে পিৎজাটা অর্ডার দিয়ে দিই। আর আমাদের তিনজনের ভীষণ ক্ষুধাও লাগছিল। ওরা অর্ডার করতে গেছে, এই ফাঁকে আমি আমার ভিডিও করে নিচ্ছিলাম। পিৎজা বার্গে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা ছিল। আমরা তিনজন বসে না থেকে সেখানে চলে যাই পিক উঠানোর জন্য। এই যে স্মৃতি আপু আর সাথী আপু মিরর শুট নিচ্ছিল, আমাকেও ডাকছিল তাদের সঙ্গে ফটো তোলার জন্য। এবারে আমি আমার সিঙ্গেল কিছু শুট নিই। তারপরে স্মৃতি আপুকে বললাম আমার একটু সুন্দর করে ভিডিও করে দাও তো। সে মোটামুটি ভিডিও করতে পারলেও হাতে ফোন অনেক কাঁপাচ্ছিল, যার জন্য যত ভিডিও করে নিয়েছি সব ভিডিও কেঁপে কেঁপে উঠেছে। আমি আপুকে বলছিলাম আপু আমি অনেক মোটা হয়ে গেছি, আমার দূর থেকে ভিডিও করে দাও। তাকে যত বলছিলাম দূর থেকে ভিডিও করতে, সে আমার আরো কাছে চলে আসছিল। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম হ্যাঁ তুমি আমার আরো কাছে আসো যাতে আমাকে আরো মোটা লাগে। আপনার যতই মন খারাপ থাকুক এই পাগলিটার সঙ্গে একবার দেখা করলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ সে প্রচুর হাসে এবং হাসাইতে পারে। তার গল্প শুনে আমিও হাসছিলাম। তার সঙ্গে যে 4-5 ঘন্টা ছিলাম মনটা অনেক ভালো হয়ে গেছিল। এই যে আমাদের পিৎজাটা চলে এসেছে। এরপরে স্মৃতি আপু আমাদেরকে পরিবেশন করে দিবে। সে এতটাই খুশি খাবার দেখে, কারণ তার আসলে অনেক বেশি ক্ষুধা লাগছিল। সে এমন ভাব নিয়ে পিৎজাটা উঠাচ্ছিল, চিজ দিয়ে একদম ভরপুর থাকবে এই মনে করে। সে ভীষণ হতাশ হয়ে যায় চিজের পরিমাণ কম দেখে। আমার মতো কে কে আছেন স্পাইসি লাভার? ঝাল জিনিসটা আমার খুব বেশি পছন্দ, তাই আমি বেশি বেশি চিলি ফ্লেক্স দিয়ে খাচ্ছিলাম। আর আমার খাওয়া দেখে আপুও চাইলো, তাই আপুকেও দিয়ে দিচ্ছিলাম। স্মৃতি আপুর আসলেই অনেক বেশি ক্ষুধা লাগছিল, যার জন্য সে মেয়োনিজ সস না নিয়ে এমনি এমনি খাওয়া শুরু করে দিয়েছিল। পিৎজাটার টেস্ট এতই মজা ছিল যে আমরা তিনজন কাড়াকাড়ি করে খেয়েছিলাম। পিৎজা বার্গের স্টাফদের ব্যবহার অমায়িক ছিল এবং তাদের সার্ভিস
প্রাইসটাও অনেক ভালো ছিল। এরপর আমরা পাশের রেস্টুরেন্ট ক্যালিস্টোতে চলে আসি। এই যে এ পাগলির হাসি আবার শুরু। আমাদের হাতে অনেক সময় ছিল বলে আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য এখানে চলে আসছিলাম। ক্যালিস্টোর রুপটপটা অনেক পছন্দ আমার। এখানে রাতের বেলা বসে গল্প করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। মেনু কার্ড দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়, তারা আমাকে বলছিল তুই অর্ডার দে এবার। তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চা খাবো আর আড্ডা দিব, কিন্তু তাদের কাছে চাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা এই পাস্তা অর্ডার করি। পাস্তা খেতে খেতে আর আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। এরপরে ভাইয়া পাশেই ছিল, ভাইয়া আমাকে নিতে আসে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।